ইম্পসিবল, অসম্ভব। একটা ফুটো পয়সা ছাড়বো না। কেন ছাড়বো না বুঝতে পারছেন না? 6 মাস ধরে মালগুলোকে গোডনে আটকে রেখেছি, লাভের আশায় রেখেছিলাম। কি বলছেন? না না, আমি এক কথার মানুষ, কিছুতে আমি মাল ছাড়বো না। প্রয়োজনে বুড়িগঙ্গা নদীতে আমি মালগুলোকে ডুবিয়ে দেবো। হ্যাঁ, দ্যাটস অল। হ্যালো, আরে বারবার ডিস্টার্ব করবেন না, বললাম তো আমি এক কথার মানুষ। আর লোকসানে ভাই আমি মালটা ছাড়বো না, বললাম তো। আরে কি আব্বা আব্বা বলছেন? আরে ভাই, দুলা ভাই বললো আমি মালটা ছাড়বো না। কে কে? জন্টু বাবাজি? আরে দেখো দেখি কি কাণ্ড। আরে একটা গাধার বাচ্চা আমাকে ফোনে বারবার ডিস্টার্ব করছিল। ধরো, কাকে চাও? তোমার আম্মাকে? আচ্ছা একটু ধরো। সেতারা বেগম, এই সেতারা বেগম, সেতারা বেগম, আরে জলদি এসো। আরে না, ডাকাত পড়েনি। আরে কথা বলো, কথা বলো। কার সাথে কথা বলবো? হ্যাঁ, কথা বলি, দেখোই না। ধরো ধরো। কি ধরবো? কি ধরবে মানে? ফোনের রিসিভারটাই মোবাইলটা ধরবে। আর ধরে আমি কার সাথে কথা বলবো? আরে কথা বলবে এই ঝন্টু। ঝন্টু কি ঝন্টু? ঝন্টুটা কি? কি মুশকিল, ঝন্টুটা আবার কে? ঝন্টু হচ্ছে আমাদের একমাত্র মেয়ের জামাই ঝন্টু বাবাজি। এরকম বলবে না। হ্যালো, কে? ও বাবাজি, ঝন্টু বাবাজি। জি আব্বা, জি জি জি, আমি তোমার আম্মাজান বলছি। জি, কেমন আছো বাবা? ভালো নেই? কি বলছো? কি হয়েছে? কান্নাকাটি করছে? করবেই তো, কতদিন মেয়েটাকে দেখি না। ও বাবা, বাবা আজ আসো না। হ্যাঁ, আজকে চলে আসো। মানে মাত্র তো 2 ঘন্টার রাস্তা। চলে এসো বাবা, আমার শিপ্লু মামনিকে নিয়ে আজই চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো, আমি অপেক্ষায় থাকবো বাবা। এসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই শুনছো? শোনো না, আজই তোমার মেয়ে জামাই আসছে। জেনে খুশির সাথে দুঃখ পেলাম। এই অসময়ে হঠাৎ মেয়ে জামাই আসার কারণটা কি? অসময়? কি বলছো তুমি? বাংলা বোঝো না? হিন্দিতে বলেঙ্গা। অসময় মানে মেরা দুঃসময় যা রা হ্যায়, ইলেকশন में माल छोड़ना होगा। বাংলায় বলো। বাংলায় বলেগা। আরে মাল ছাড়তে হলো লোকসানে। মালের সঙ্গে মেয়ে জামাইয়ের কি সম্পর্ক? আছে আছে আছে, টাকা টাকা টাকা। আরে মেয়ে জামাই আসলে তো ভালো মন্দ কিছু খেতে দিতে হবে। গাঁটের টাকা খরচ করে নগদে কিনতে হবে, অযথা খরচা দিতে হবে। যাকে বলে মোরা ছুঁয়ে খুনের দায় জেল খাটা। খাটাসের মতো কথা বলবে না। তুমি কি চাও না জামাই শ্বশুর বাড়ি আসুক? আসুক আসুক আসুক, আমি চাই। তবে এখন নয়, এখন আমার দুঃসময় যাচ্ছে, সুসময় আসুক। আচ্ছা, জীবন ভর তো শুধু টাকার পিছনেই ছুটলে, কি হবে এত টাকা দিয়ে? কে খাবে তোমার টাকা? টাকা? হ্যাঁ, কোথায় কোথায় দেখবে তুমি টাকা? না না, আমার কোনো টাকা নেই। তোমারই টাকা নেই, আমার কাছে টাকা নেই। বাবা, হ্যাঁ, আমার কিছু টাকা দরকার। দেখো বিকলু, এই টাকা প্রসঙ্গে তোমার সাথে আমার 2-4টে কথা আছে। মানি ম্যাটার ইজ নট এ ম্যাটার অফ ফ্যান্সি এট অল। বাবা, আমি এখন প্রচন্ড ব্যস্ত, আমার হাতে সময় কম, আমি তোমার কথা শুনতে পারছি না বলে টাকা দাও। কি দেব? টাকা। টাকা? টাকার কথা শুনে চমকে উঠলে কেন? পিকলুকে কিছু টাকা দিয়ে দাও না। বিকলু, ইয়েস বাবা, আমি কিন্তু সাংঘাতিক মাইন্ড করেছি। নেভার মাইন্ড বাবা, আফটার অল ইউ আর মাই ফাদার বাবা। আচ্ছা আচ্ছা, কত টাকা দরকার তো? 500 টাকা বাবা। কি? 500 টাকা। 500 টাকা? এত টাকা দিয়ে কি করবি? বাবা, বাবা এত হিসেব নিচ্ছ কেন? দিলে দাও, না দিলে বলে দাও। তা তোমার লেখাপড়ার খবরটা কি? 3বার তো বিয়ে পরীক্ষার ডাব্বা মেরেছো। আহা, সবসময় লেখাপড়ার কথা বলতে হয় না, ওটা বলার একটা সময় আছে। তুমি চুপ করো। পিতা পুত্রের কথার মাঝখানে তুমি বাহার ঢুকাচ্ছ কেন? খালি অপেক্ষা করো এবং পরবর্তী দৃশ্যে কি ঘটে তাই দেখে যাও। যা ইচ্ছে তাই করো। বাবা, তুমি বুঝতে পারছো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য ও অপেক্ষা করবে। ও ও ও আবার কে কে অপেক্ষা করবে? ওই ও মানে বাবা আমার এক বন্ধু। তো বন্ধু? শুনেছো, তোমার ছেলের বন্ধুর নাম নাকি ও? তোমাদের পিতা পুত্রের কথার মধ্যে আমি নেই, আমি চললাম। চললাম?
দাও না বাবা। কি দেব? তুমি বুঝতে পারছো না বাবা, দেরি হয়ে যাচ্ছে আমার। দেরি হয়ে যাচ্ছে। দাও বাবা। কি দিব বাবা? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমার। দিব না। বাবা প্লিজ বাবা, না করো না, বুঝতে পারছো না, টাকা আমার খুব প্রয়োজন। টাকার প্রয়োজন নেই এমন লোক পৃথিবীতে নেই, সবারই টাকার প্রয়োজন আছে। মাসে মাসে তোমার হাত খরচ কত তার হিসেব রাখো। এত হিসেব করে জীবন চলে না বাবা, কিছু কিছু সময় আছে বেহিসেবে চলতে হয়। তাছাড়া আমি এখন বড় হয়েছি। আগামী মাস থেকে তুমি ফ্যাক্টরিতে বসবে। কেন কেন? তুমি বড় হয়েছে সেই জন্যে। কিন্তু আমার লেখাপড়া। হবে না, হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তার চেয়ে বরং আগে ভাগে ব্যবসা বাণিজ্যটা বুঝে নাও। বাবা আমি মনে করছিলাম শেষবারের মতো এবার বিয়ে পরীক্ষাটা দেব। হবে না, হবে না, বৃথা চেষ্টা করে লাভ নেই। এই নাও। কত দিচ্ছ? নোট দেখে বোঝো না, 100 টাকা। 500 টাকা চাইলাম, দিচ্ছ 100 টাকা। 100 টাকা দিয়ে আমি কি করব? তাহলে দেখি। এই নাও আর 100 টাকা। চাইলাম 500, দিচ্ছ 200। আর একটা ফুটো পয়সা দেবো না। ঠিক আছে। সেতারা বেগম, সেতারা বেগম। এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। একটা ঝামেলায় পড়েছিলাম, তাই দেরি হলো। তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো? প্রায় 50 মিনিট। আর 10 মিনিট অপেক্ষা করেই ফিরে যেতাম। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? কোনো একটা পার্কে বসে গল্প করব। পার্কে কেন? আজ না আমাদের চাইনিজ খাবার কথা। হ্যাঁ, কথা তাই ছিল, কিন্তু যাচ্ছি না। কেন? রিকশায় এসো বলছি। চলো কোথাও গিয়ে বসি। বসে কি হবে? শুধু শুধু সেজে গুজে এক গানা মিথ্যে কথা বলে বাসা থেকে বেরিয়েছি। কেন মিথ্যে কথা বললে? বিশ্বাস করো রেখা, আমি তোমাকে মিথ্যা বলিনি। আমি তোমাকে সত্যি চাইনিজ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু বাবা নিষেধ করেছে। ধ্যাত, বাবা নিষেধ করবে কেন? বাবা টাকা দেয়নি। টাকা দেয়নি মানে? টাকা দেয়নি মানে বাবা মোটে 200 টাকা দিয়েছে। আচ্ছা রেখা, তুমি বলো 200 টাকায় কি চাইনিজ খাওয়া হয়? ছি ছি, কি লজ্জা। কিসের লজ্জা? এখন মুখ দেখাবো কেমন করে? কেন? তোমার মুখের আবার কি হলো? সব বান্ধবীদের বলেছি তুমি আজ আমাকে চাইনিজ খাওয়াবে। কাল কলেজে গিয়ে কি বলবো? তা কিছু বানিয়ে বলে দিবে। মিথ্যে কথা বলবো। মিথ্যে বলবে কেন? চাপা মারবে। আমি চললাম। কোথায়? জাহান্নামে। রেখা, রেখা, তুমি কি সত্যি সত্যি রেগে আছো? না, খুশিতে আটখানা হয়ে দাঁত বের করে হাসছি। চলো না কোথাও গিয়ে বসি। বসে কি হবে? হাওয়া খাবো? আরে ধত, হাওয়া খাবে কেন? হাওয়া কি একটা খাওয়া জিনিস হলো নাকি? চলো আমরা ঝালমুড়ি খাই। চাইনিজ থেকে ঝালমুড়ি? তুমি বসে বসে খাও, আমি চললাম। রেখা, রেখা শোনো, রেখা। তুই একটা ইডিয়েট। পিকলু রেখাকে ভালোবাসে, আর তাকে না খাইয়ে আমাদের খাওয়াবে? ওই যে মজনু আসছে, চাইনিজ খেয়ে ঠেকুর তুলতে তুলতে হেঁটে আসছে। আজ পিকলুর সাথে আমরা কথাই বলবো না।
আমরা অভিমান করেছি। কি রে, তোরা কি আমার উপর অভিমান করেছিস নাকি? অভিমান করবো না মানে? তুই আমাদের ছোটবেলার বন্ধু, আর তুই আমাদের ছেড়ে রেখাকে নিয়ে চাইনিজ খেতে পারলি? না রে, চাইনিজ খাওয়া হয়নি। বলিস কি? সে এক মর্মান্তিক ট্র্যাজেডি। চল, চা খেতে খেতে সব বলবো। জানো মা, কত আগে এসে পৌঁছতাম, আদমজিতে রাস্তা বন্ধ, 2 ঘন্টা রাস্তায় বসে আছি। তা ঝন্টু বাবাজি, তোমার খবর কি? জি ভালো, কলেজ ছুটি হয়ে গেল তাই ভাবলাম। তাই ভাবলে শ্বশুর বাড়িতে কদিন বেরিয়ে যায় না? তুই ভালো কাজই করেছিস, কি মানে কাজ করছিস? আরে ঘন ঘন না আসলে আত্মীয়তা তো ভালো না। জানো বাবা, তোমার জামাই তো আসতেই চায় না, আমি জোর করে নিয়ে এসেছি। আমার বলে কি, ঘন ঘন শ্বশুর বাড়ি আসা ঠিক না। এ বড় অন্যায়। শিবলু আমার একমাত্র মেয়ে, যখন ইচ্ছে তখন চলে আসবে। জানো, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে আমি ঘর জামাই করে রেখে দিতাম। ইয়ে মা, কোথায় আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে? এবার উনি আবার ফেল করেছেন, ডাব্বা মেরেছেন। এবারও ডাব্বা মেরেছে? এবারও ডাব্বা মেরেছেন। মারবে না কেন, সারাদিন রাত শুধু আড্ডা মেরে বেড়ায়। তাই ভাবছি আগামী মাস থেকে ওকে ফ্যাক্টরিতে লাগিয়ে দেবো, ব্যবসা বাণিজ্যটা দেখো। ঠিক। আব্বাজান, এইটা কি ঠিক হবে? কেন, বেটিকে কি দেখলে তুমি? ওকে আরেকবার অন্তত পরীক্ষার সুযোগ দেওয়া হোক। 100 বার পরীক্ষার সুযোগ দেওয়া হলেও উনি বিয়ে পাশ করবেন না, বুঝেছো? কাঁচা কাঁঠালে সার দিয়ে তো লাভ নেই, ওর তো ঠিক কাঁচা কাঁঠালের মতো হয়ে গেছে। কিরকম? মাকাল ফল, ভেতরে কিচ্ছু নেই। তা যাক, তোমরা 2-1 দিন থাকবে তো? 2-1 দিন বলছো বাবা? ওই কলেজ তো 2 মাসের ছুটি হয়েছে, ভাবছি 2 মাস এখানে থেকে যাবো। ভালো কাজই করেছিস, বুদ্ধিমানে কাজ করেছিস। তোদের চিন্তা ভাবনাগুলো আধুনিক, মানে ভেরি মডার্ন। তা হ্যাঁ রে, এত শুকিয়েছিস কেন মা? ভাত খাস না? ভাত খাবো না কেন, ডায়েট কন্ট্রোল করছিলাম, এই মোটো হয়ে যাচ্ছি তো তাই। জানেন আম্মাজান, ডায়েট কন্ট্রোল করতে গিয়ে শিবলুর গ্যাস্ট্রিক হয়ে গেছে। প্রচন্ড খারাপ কথা। আচ্ছা, তুই ডায়েট কন্ট্রোল কেন করতে যাবি? তোর কি কোনোদিন খাওয়া পড়ার অভাব ছিল নাকি আছে? অভাবের জন্য না তো, আমাদের দেশের মেয়েদের ডায়েট কন্ট্রোল অত্যন্ত জরুরি। জরুরি কেন? কেন জরুরি কেন? জরুরি এই কারণে যে বাঙালি মেয়েরা অল্প বয়সে অনেক মোটা হয়ে যায়। দেখো না কিরকম কলসি কলসি ভাত খায় আর ঘুমায়। লক্ষ্য করছো বাবা, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখলে মনে হবে কি দুম্বা হেঁটে যাচ্ছে। আরে আপা, দুলো ভাই, হঠাৎ তোমরা কখন এলে? হঠাৎ মানে? আমার বাবার বাড়িতে আমি আসবো না? আরে দেখ আপা, আমি কি সে কথা বলেছি? তারপর দুলো ভাই, আপনার খবর কি? ভালো, কিন্তু তোমার খবর শুনে তো খুবই আহত হলাম। কেন? আহত হওয়ার কারণ কি? তুমি নাকি এবারও পরীক্ষায় ফেল করেছো? হ্যাঁ, ফেল করেছি। নকল করে অবশ্য চেষ্টা করলে পাশ করতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। আমি প্রকৃতভাবে লেখাপড়া শিখে পাশ করতে চেয়েছি। আসুন দুলা ভাই, আপনার সাথে আমার কাজ আছে। আরে আসুন না, কথা আছে। আরে দেখেছিস দেখেছিস জামাই বাবাকে কিভাবে গরুর মতো টানতে টানতে নিয়ে গেল? বাবা, তুমি কি আমাদের উপরে রাগ করেছো? না। কেন, তোদের উপরে রাগ করবো কেন? এই যে আমরা চলে এলাম, 2 মাস থাকবো। আরে না, 2 মাস কেন, প্রয়োজনে 2 বছর থাকবি। কিন্তু কথা কি জানিস, মেয়েদের বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি। দীর্ঘদিন মেয়ে আর জামাই যদি বাবার বাড়িতে থাকে তখন মানুষ খারাপ হবে, প্রতিবেশী নিয়ে আমাদের চলতে হয়। তাই বলছিলাম কি। ঠিক আছে বাবা, আমরা কালই চলে যাব। আহা, তুই হঠাৎ করে রেগে যাচ্ছিস কেন মা? আমি কি তোকে চলে যেতে বলেছি? তুই তুই আমার একমাত্র মেয়ে, আমার আদরের মেয়ে। বাবা, কোথায় গেছে? কোথায় গেছে তোমার মেয়ে? আমি কি জানি, যাবার সময় শুধু বলে গেল বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি। ঘন ঘন বান্ধবীর বাসায় যাওয়া ঠিক না। কেন? কেন ঠিক না? মেয়ে কি ছোট শিশু, ফিডার মুখে দিয়ে বিছানা শুইয়ে রাখবো? মেয়ে এখন বড় হয়েছে। সেই জন্যই তো বড় চিন্তা। চিন্তা? কিসের চিন্তা? সে তুমি বুঝবে না। বুঝবো না মানে? আমি কি কচি খুকি যে আমি বুঝবো না? দেখো দেখি কাণ্ড। আরে তুমি সব কথা উল্টো বোঝো কেন তুমি? ওই তো আমার মেয়ে এসে গেছে। ওকে জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল।
বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম বাবা। যখন তখন যেখানে সেখানে হুট করে বেড়াতে যাওয়া ঠিক না। তুমি এখন বড় হয়েছো, হিসেব করে চলো। বাবা তুমি কিন্তু আমাকে বকা দিচ্ছ, আমি কিন্তু সত্যি সত্যি খেতে ফেলবো। কি কি আমার মেয়েকে বকা দেবার তুমি কে? তুমি কে? হ্যাঁ কি আশ্চর্য, আমি কে? বাবা একটা হাড় কিপটে দুলাভাই। 10টা টাকা খরচ করতে গেলে 14 বার হিসাব করে। 500 টাকা চেয়েছিলাম, পেয়েছি মোটে 200 টাকা। রেখাকে চাইনিজ খাওয়াতে পারলাম না। প্রেমটা হালকা হয়ে গেল না দুলাভাই? প্রেম কখনোই হালকা হয় না পিকলু, যদি সেটাতে সত্যিকারের প্রেম থাকে। এখন আমি রেখাকে কেমন করে মুখ দেখাবো? কুছ পরোয়া নেই, রেখা চাইনিজ খাবে, তোমার সাথেই খাবে। প্লিজ দুলাভাই, আপনি আর কাটা ঘায়ে লবণের ছিটা দিবেন না। আপনারা সবাই একরকম। নো 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 নো, সবাই একরকম নয়। আমি তো বলেছি রেখা তোমার সঙ্গে চাইনিজ খাবে, আমি টাকা দেব। আপনি টাকা দিবেন? বললাম তো দেবো। আপনি বলছেন টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা লাগবে? 500, 1000, 1500, 2000? না না, 500 টাকা হলেই চলবে। জানেন দুলাভাই, অনেক কষ্টে রেখাকে বাগিয়ে এনেছিলাম, আর বাবা কিনা আমার প্রেমের গলায় ছুরি বসিয়ে দিল। আচ্ছা পিকলু, রেখা কি তোমাকে সত্যি ভালোবাসে? ঠিক বুঝতে পারছি না দুলাভাই। Then it's very very difficult. ডিফিকাল্ট কেন দুলাভাই? তোমাকে আগে নিশ্চিত হতে হবে রেখা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। অযথা ওর পেছনে টাকা খরচ করার কোনো লাভ নেই। রেখা একদিন আমাকে কথায় কথায় বলেছিল আমি তোমাকে ভালোবাসি। কথার কথায় বলেছিল? তার মানে ওটা হচ্ছে কথারই কথা। আরে প্রমাণ লাগবে, প্রমাণ, ভালোবাসার প্রমাণ। না দুলাভাই, ভালোবাসার আবার প্রমাণ হয়নি। আরে হয় হয় না? ইতিহাসে পড়নি? শেরে ফরহাদ, লাইলি মজনু, চণ্ডীদাস রজকিনী, রোমিও জুলিয়েট, হ্যাঁ, আর হাতের কাছেই তাজমহল, প্রেমের অমর সমাধি। বেশ তো, কিন্তু রেখার প্রেমের প্রমাণ কিভাবে? সিগারেটের জ্বলন্ত আগুন। আগুন? হ্যাঁ, আগুন। রেখার বাম হাতের তালুতে ঠেসে ধরবে। তার মানে জ্বলন্ত আগুন ঠেসে ধরবো? ইয়েস ইয়েস, জ্বলন্ত আগুন ঠেসে ধরবে। প্রেম, প্রেম অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড। প্রেম হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ কিছুই মানে না এমন একটা জিনিস, দুরন্ত গতিতে এগিয়ে চলে। প্রেম বোবা। সিগারেটের আগুন রেখার বাঁ হাতের তালুতে যখন ঠেসে ধরবে, তখন যদি রেখার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ে, তাহলে বুঝতে হবে প্রেমে ভেজাল আছে। তারপর তারপর দুলাভাই, আর সিগারেটের ছাকা খেয়ে রেখা যদি খিলখিল করে হাসতে থাকে, তখন বুঝতে পারবে প্রেম সত্যিকার অর্থে প্রেম। তার মানে প্রেমের অগ্নি পরীক্ষা। ইয়েস, জীবনের সমস্ত ক্ষেত্রেই পরীক্ষা, পরীক্ষা ছাড়া নো ওয়ে। তারপর শালা আর দুলাভাই মিলে কিসের পরীক্ষা চলছে? জীবন পরীক্ষা। বা এই পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। এইবার ফেল করো, বাবা তোমাকে ফ্যাক্টরিতে বসাবে। সে যাক তরি, ডুবে যাক পাল, এই প্রেমের পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে দুলাভাই। আপনাকে ধন্যবাদ। আসি আপা, তোরা গল্প কর। এখন বলা যাবে না, সময় এলেই জানতে পারবে। তুমি কি যেন লুকোচ্ছো? আরে আরে লুকাবো কেন? লুকানোর কি আছে? তোমার ভাই মানে আমার শ্যালো প্রেমে পড়েছে মেয়েটির নাম রেখা। ইয়েস, রেখা। কিন্তু বম্বের অমিতাভ রেখা ওই রেখা নয়, বাংলাদেশের খাঁটি সুন্দরী তরুণী রেখা। তার প্রেমে হাবুডুবু খাচ্ছে তোমার ভাই মানে আমার শ্যালো। খুব খারাপ কথা। এখানে খারাপের কি দেখলে? খারাপ না,
প্রেম করা খারাপ না, আর ওর কি বয়স হয়েছে প্রেম করার? আরে প্রেমের আবার কোনো বয়স আছে নাকি? প্রেমের ক্ষেত্রে বয়সটা কোনো বড় বাধা নয়। তবে এজের প্রেমটাই হচ্ছে আসল প্রেম। দেখো সিতারা বেগম, আমি যা বলছি ঠিকই বলছি। আমি হলাম পাকা ব্যবসাদার, ব্যবসার মার প্যাচ আমি ভালো বুঝি। তুমি কি ভেবেছো তোমার মেয়ে জামাই 2 মাস আগেই বাড়ি থেকে নড়বে? নড়বে না। কেন নড়বে? প্রয়োজনে মেয়ে জামাই এখানে 1 বছর থাকবে। সর্বনাশ, কি বলছো তুমি? হ্যাঁ, 1 বছর থাকবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার খারাপ হয়নি, হয়েছে তোমার। জামাই মেয়ে বাড়িতে ঢুকতে পারলো না, অমনি ওনার শরীরে জ্বলুনি উঠে গেল। দেখো সিতারা বেগম, তুমি আমার বেটার হাফ, সহধর্মিনী, মানে অর্ধাঙ্গিনী। তুমি যদি আমার সমস্যার ব্যাপারটা না বোঝো তাহলে কে বুঝবে? কিসের সমস্যা? কিসের সমস্যা মানে? অর্থনৈতিক সমস্যা। আইনেই 2 পয়সা খরচ হবে, 4 পয়সায় ঘাটতি খরচটাকে আমাকে পূরণ করে দেবে, সাহায্য সংস্থারা কি আমাকে সাহায্য দেবে? টাকা টাকা করে তো জীবনটাই শেষ করে দিলে। কি হবে এত টাকা দিয়ে? আরে কে খাবে তোমার টাকা? অভাবের মধ্যে জন্মেছি, বড় হয়েছি, টাকার অভাবে প্রাইভেট টিউটার রাখতে পারি না, ভালো মন্দ খেতে দিতে পারি না, এমনকি ঈদের সময় ভালো জামা কাপড়ও দিতে পারি না। এসব কথা আমি কখনো ভুলবো না। কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে এগুতে হয়েছে। স্মৃতি থেকে এগুলো কথা এখন ভুলে যায়নি। আমি আমি কখনো এসব কথা ভুলবো না সেটা, কখনো ভুলবো না। সেই প্রতিশোধ কি তুমি মেয়ে জামাইয়ের উপর নিতে চাও? না, প্র্যাকটিক্যাল হতে বলছি, নিজের পায়ে দাঁড়াতে বলছি। জামাই কি তোমার কাছে হাত পেতেছে? পাতলে তো বেঁচেই যেতাম, 200-500 টাকা দিয়ে বিদায় করতাম। এখন হয়েছে শাকের করাতে, যেতেও কাটছে আবার আসতেও কাটছে। তারপর বল, তোর দুলাভাই কি বললো? দুলাভাই বলেছে। কি বলেছে? বলেছে আমাদেরকে চাইনিজ খাওয়াবে। আমাদেরও? জি না, আমাকে আর রেখাকে চাইনিজ খাওয়ার টাকা দেবে দুলাভাই। যাই বলিস, দুলাভাইটা তোর বাবার মতো নয়। কিরকম? তোর বাবা তো একটা হারকিপটে, তুই এক বাবার এক ছেলে। 2 হাতে পয়সা খরচ করবি, কিন্তু তা নয়, হিসেব করে পয়সা খরচ করতে হয়। কি করব বল, কিপটে হলেও তো বাবা। তোরা অনেক বড় লোক, তোর বাবার অনেক টাকা, সে ব্রিটিশ আমলের বাড়িতে থাকিস, একটা মডার্ন ফ্ল্যাট বাড়ি করতে পারিস না? বাবা যতদিন বেঁচে আছেন ততদিন কিচ্ছু করা যাবে না। সামরিক শাসন, একনায়কতন্ত্র, যাকে বলে ডিক্টেটরশিপ, বাবা গদি না ছাড়া পর্যন্ত আমার হাতে ক্ষমতা আসবে না। আচ্ছা, তোর বাবাকে গদি থেকে সরানো যায় না? যায়, এর জন্যে মিছিল মিটিং করতে হবে, আন্দোলন করতে হবে। মা কিন্তু বাবার বিরুদ্ধে আন্দোলনে নামবে না। মামা, মামা। আরে হাবিল, আরে হাবিল, বসো বসো বসো, বসো বসো, বাবা, বসো। কেমন আছো? তা হাবিল সাহেব হঠাৎ কি মনে করে ঢাকায়? হঠাৎ করে আসতে হলো মামা, মা বললেন। তোমার মা কেমন আছেন? শরীর ভালো না, বাতের ব্যথা লেগেই আছে। কত বছর হলো তোমার মাকে দেখি না। এই সংসার সংসার করে গ্রামের কথা আমি ভুলেই গেছি। আমরা ভুলিনি মামি, নিরুপায় হয়েই আসতে হলো। তা কেন বাবা, মামার বাড়িতে কেউ কোনোদিন নিরুপায় হয়ে আসে? সব সময় আসবে। ঠিক আছে, অনেক দূর থেকে এসেছো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। যাও। মামা, আমি একেবারেই চলে এলাম। হ্যাঁ, একেবারে চলে এলে মানে? মা বললেন বিএ পাস করে গ্রামে বসে থেকে কি করবি, তার চেয়ে ঢাকায় তোর মামার কাছে চলে যা, সে একটা ব্যবস্থা করে দেবে। তাই চলে এলাম। তা কি করবে কিছু ভেবেছো? জি না, আপনি যা বলবেন তাই করব। আপাতত কিছু করার নেই, থাকো, খাও, ফুর্তি করো, আর কি। আমাদের অবস্থা তো সবই জানেন মামা, ফুর্তি করার মতো মনের জোর নেই, সেই সঙ্গতিও নেই। বিপদে পড়েই আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? বিপদ নয়, টাকা নেই বলে লেখাপড়া করতে পারিনি, ব্যাকিং নেই বলে চাকরি বাকরি হলো না, ব্যবসা বাণিজ্য করব, টাকা নেই, বেকার ঘুরে বেড়াচ্ছি। এভাবে তো আর জীবন চলে না। তাই মা পাঠিয়ে দিলেন আপনার কাছে। একবার যখন এসে পড়েছো তখন আর চিন্তা কি, উপায় একটা হবে। যাও যাও, ভেতরে যাও। মা একটা চিঠি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভেতরে যাও।
তার মানে তুমি বলতে চাচ্ছ রেখা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে? হ্যাঁ দুলা ভাই, সত্যি সত্যি ভালোবাসে। নাইলে রেখা আমার সাথে চাইনিজ খেতে যেতে যাবে কেন? হয়তো চাইনিজ খাবার জন্যই ও তোমাকে ভালোবাসে। না দুলা ভাই, চাইনিজ খাবার জন্য আমাকে ভালোবাসে না। কি করে বুঝলে? বুঝলাম দুলা ভাই, ও আমার কাছে আসলে কেমন যেন হয়ে যায়। ও চোখ দুটো কাতলা মাছের মতো পিট পিট করে, নিঃশ্বাস ঘন ঘন পড়ে। ও কি তোমাকে ভয় করে? না দুলা ভাই, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে ভয় করবে? তুমি একটা উল্লুক। উল্লুক বলেন আর ভাল্লুক বলেন দুলা ভাই, রেখা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসে। প্রকৃত ভালোবাসায় কোনো ভয় নেই, আছে আছে শুধু আদর আর ভালোবাসা। আর রাখো তোমার আদর আর ভালোবাসা। ওরকম ভালোবাসা ডজন ডজন দেখলাম। ডজন ডজন মানে? আমার ছাত্র জীবনে প্রায় ডজন তিনেক মেয়ে আমাকে ভালোবাসতো, মানে ভালোবাসার অ্যাক্টিং করত, কিন্তু আমি বুঝতে পারতাম তাদের মধ্যে কেউই প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে না। সুতরাং আমি মেয়েদের ভালোবাসাকে সাংঘাতিকভাবে ভয় পাই। কেন কেন ভয় পাবার কারণ? কারণ ট্রয় নগরী ধ্বংস হয়েছিল শুধুমাত্র একটি মেয়ের জন্য। হ্যাঁ, রাজা পঞ্চম জর্জ সিংহাসন ছেড়ে রাজপথে চলে এসেছিলেন শুধুমাত্র একটি মেয়ের জন্য। ঐতিহাসিক তাজমহল তৈরি হয়েছিল শুধুমাত্র একটি মেয়ের জন্য। শেক্সপিয়ার। বাস 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 দুলা ভাই, এত উদাহরণ দিতে হবে না, আমার মাথায় জাম হয়ে গেছে। এখন বলেন দুলা ভাই, আমি কি করব? তোমাকে তো বলেছি প্রেমের অগ্নি পরীক্ষা দিতে হবে। না দুলা ভাই, আমি মরে গেলেও রেখার হাতে সিগারেটের ছেঁকা দিতে পারবো না। তাহলে তুমি কি করে বুঝবে যে মেয়েটি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে? ও, তোমরা এখানে? আরে আর আমি তো সারা বাড়ি খুঁজছি। আপা বস তো, বস বস বস। কি করছো তোমরা? কেন, কি হয়েছে? আরে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি সন্ধ্যা হয়ে আসছে। আসলে তুমি নেই, ভাবলাম আমাকে না বলে আবার কোথায় গেল। আপা তোরা বসে গল্প কর, আমার ডান্সের সময় হয়ে গেছে, আমি একটু প্র্যাকটিস করে আসি। হ্যাঁ চলো আমরা ঘরে যাই। এই আর একটু থাকো না, আমরা দুজনে মিলে একটু খোলা আকাশের নিচে ঘুরে বেড়াই। কি বলছো তুমি? একটু পরেই চাঁদ উঠবে, পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের মিষ্টি আলোতে তোমাকে নতুন করে আবিষ্কার করব। লাজ লজ্জা ভয় দ্বিধা সংকোচ সমস্ত কিছু ঝেড়ে ফেলে দাও শিবলু, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী। চলো ঘরে চলো, তোমাকে আমি চাঁদ দেখাচ্ছি। আরে আরে কি করছো? এই জামা ছিঁড়ে যাবে তো। এই যে জামা ছিঁড়ে গেল, এই যে শিবলু। কে তুমি? আমি এদিকে এসো। এসো। আমি তোমার ফুফাতো ভাই।
ফুপাতো ভাই হও আর দুলা ভাই হও সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমার বেডরুমের সন্ধান তুমি কি করে পেলে? তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কানে এলো ইংলিশ সঙ্গীত। কৌতূহল হয়ে তোমার ঘরের দরজা ফাঁক করলাম, চমকে উঠলাম তোমাকে দেখে। তোমার মৃগী হলো কবে থেকে? মৃগী রোগ? মৃগী রোগ হবে কেন? আমি ডান্স প্র্যাকটিস করছিলাম। মানে দুঃখিত, কিছু মনে করবে না ভাই, গ্রামের ছিল তো, ঠিক বুঝে উঠতে পারিনি। তুমি ডান্স প্র্যাকটিস করো, আমি যাই। শোনো, এই বাড়িতে কবে এলে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? বাবার সাথে সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউ শেষ হয়েছে। ভেরি গুড। ইন্টারভিউ রেজাল্ট কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন বলো তো? তুই একদিন থাকো তাহলেই টের পাবে। তা ফুপাতো ভাই ঢাকা শহরে আগমনের হেতু কি? চাকরির খোঁজে। চাকরির খোঁজে? বাবা তোমাকে বলেছে চাকরি দেবে? ঠিক তা বলেনি, বলেছে থাকো, খাও দাও, ফুর্তি করো, ব্যাস। ফুর্তি করো? বাবা বলেছে? হ্যাঁ। সত্যি সত্যি বলেছে নাকি গুল মারছো? গুল? গুল আবার কি? আরে ধর, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। তুমি দেখি একদম আনাড়ি। তোমাকে মানুষ করতে হবে। কেন, আমি কি অমানুষ? হ্যাঁ, আমি অমানুষ। আর অমানুষ বলেই আমি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছেন? কেন, আমার কি বাড়ি ঘর নেই? তেরা বেকা করে কথা বলবে না, যা বলার সোজা করে বলো। আরে কি মুশকিল, আমি যা বলি সেটাই তো তুমি উল্টো করে দেখো। কি রকম? আমি তোমাকে কতবার বলেছি যে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ঠিক নয়, কিন্তু তুমি তো সেই কথাই শুনছো না। এটা তোমার শ্বশুর বাড়ি, কিন্তু এটা আমার বাবার বাড়ি। আমি আমার বাবার বাড়িতে থাকবো না? থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে, কিন্তু আমি থাকবো।